হাসিনার উস্কানির খেসারতে ধ্বংসস্তূপ শেখ মুজিবের বাড়ি, একথা বলছেন সাধারণ মানুষ। তারা বলেন বাড়িটির এই পরিণতি ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য সতর্কবার্তা। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। ছাত্র জনতার ক্রোধের আগুনে এখন ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি। বহতা ইতিহাসের পাতায় তবু বহু কথা রয়ে যায়। কালের সাক্ষী যেন বলে যায়, দম্ভের পতন হয়তো এভাবেই হয়। গেল ২ দিনে এক্সকেভেটর এবং বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙা হলেও শুক্রবার চালানো হয়নি এমন কোনো কার্যক্রম। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন বাড়িটিকে দেখতে। কেউ ছবি তুলছেন, কেউ বা করছেন ভিডিও। এমনই কয়েকজনের সাথে কথা হয়। তাদের মতে হাসিনার উস্কানির খেসারত দিতে হয়েছে ঐতিহাসিক এই বাড়িটিকে। সাধারণ মানুষ চায় দুবেলা দুমুঠো খাওয়ার জন্য, সেটা না করে সে অন্যরকম একটা চিন্তাভাবনা করছিল যে একাই এই রাজ্য আমি পরিচালনা করব। গভর্নমেন্টের অনেক প্রতিষ্ঠানে দরকার, সেই হিসাবে এটা ব্যবহার করলে খুব ভালো হতো। ক্ষমতা এখন যেই আসুক, বিএনপি আসুক কিংবা জামাত ইসলাম আসুক, চরমনার পীর আসুক, আমি মনে করি যে আসুক ভাই, পৃথিবীটাকে যেন সুন্দরভাবে শাসন করে। কারো কারো মতে সীমা লঙ্ঘন কখনোই বয়ে আনে না সুফল। ধসে পড়া এমন ইট কাঠ যেন ভবিষ্যৎ শাসকদের জন্যও সতর্কবার্তা। মানুষদের ম্যান্ডেটকে কখনোই তারা মূল্যায়ন করে নাই। এই পুঞ্জীভূত ক্ষোভ জমা হইতে 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 যেইখানকে বলা হয়েছে আতুর ঘর, যেটাকে পুঁজি করে অ্যাডভার্টাইজ করে এই যে স্বৈরাচার প্রতিষ্ঠা করেছে, সেই পুঞ্জীভূত যে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আসলে এই যে এটা ভাঙচুর হয়েছে। ভবিষ্যতে যারা আসবে নির্বাচন, তাদেরকে এটা সজাগ থাকতে হবে। এই ভবনটা ভাঙার ব্যাপারটা নিয়ে তাদের অত্যন্ত সজাগ থাকতে হবে যে গণতন্ত্রই, জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদের ক্ষমতায় আসতে হবে। বাড়িটিকে ঘিরে নিম্নবিত্ত অনেকেরই যেন ভাগ্য খুলেছে। কেউ ইট খুলে নিয়ে যাচ্ছেন, কেউ বা কাটছেন রড বিক্রি করবেন বলে। এই কাজ করতে গিয়ে দোতলা থেকে পড়ে আহতও হয়েছেন একজন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।